নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো আছেন। দর্শক বন্ধু, 2024 শেষ হতে চলেছে। 2024 শেষ হতে চলেছে না, 2024 শেষ হয়ে যাবে। আসবে কে 2025। বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করেছি। এখন যে রাশিটা নিয়ে অনুষ্ঠান করব কুম্ভ রাশি। 2024 কুম্ভ রাশি 7.5 অনেক উপভোগ করেছে। তা 2025 কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা 7.5 উপভোগ করবে না? অবশ্যই করবে। তা 2025 জানুয়ারি মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা? 7.5 এফেক্ট কি আপনাদেরকে বাড়াবে না কমাবে? 7.5 আপনাদেরকে শান্তি দেবে না সুখ দেবে? সেই জানতে অনুষ্ঠানটা পুরো সম্পূর্ণরূপে দেখবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে 2025 জানুয়ারি মাস? কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে 2025 জানুয়ারি মাস অনেকটাই শুভ, অনেকটাই শান্তি, অনেকটা কষ্ট থেকে মুক্তি দেওয়ার জায়গা। এমনকি আরেকটা বড় গোল্ডেন টাইম আপনাদের জীবনে আসতে চলেছে, সেটা হচ্ছে লটারি প্রাপ্তি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন ও সুযোগে সদ্ব্যবহার আপনারা করবেন। সেক্ষেত্রে আপনাদের বলবো, বিভিন্ন জায়গায় যারা আছেন তারা আপনারা এই যারা অনুষ্ঠান দেখছেন লটারি প্রাপ্তির জন্য আপনারা এই কাজে আপনারা লটারি টিকিট কাটুন। তার মাধ্যমে আপনারা লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে 2025 জানুয়ারি মাস। তার সঙ্গে যারা নতুন কাজের সুযোগ চেষ্টা করছেন, নতুন কাজের জন্য অনেক দিন ধরে লড়াই করছেন, অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিছু হচ্ছে না, 2024 অনেক খেটেছেন পাননি, 2025 সুযোগে কাজে লাগান। কেননা আপনাদের এই ক্ষেত্রে অনেকটা শুভদায়ক হতে চলেছে। আপনারা এখানে কিন্তু অনেক কর্মসুযোগ আপনারা পেতে চলেছেন, নতুন যারা কাজের জন্য চেষ্টা করছেন। যারা অলরেডি কাজ করছেন, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছেন নিজের কাজটাকে আরও ডেভেলপমেন্ট করার জন্য, কিংবা আমি প্রমোশন পাওয়ার জন্য, কিংবা আমি কাজটাকে ট্রান্সফার করার জন্য, তাহলে বলবো একটুখানি শান্ত হয়ে যান, এত তাড়াহুড়ো করবেন না। কারণ আপনাদের 7.5 কারণে হয়তো সমস্যা ফেলতে পারে। সেক্ষেত্রে একটুখানি সাবধান হয়ে যান। বিশেষ করে আপনারা জানুয়ারি মাসের 22 তারিখ, জানুয়ারি মাসের 22 তারিখে আগে কোনো সিদ্ধান্ত নেবেন না। জানুয়ারি মাসের 22 তারিখের পর আপনারা আস্তে আস্তে করে প্ল্যান সাজাতে পারেন। যদি মনে করেন কর্ম পরিবর্তন করতে চাইছেন তাহলেও আপনারা প্ল্যান সাজাতে পারেন। যদি মনে করছেন বাইরে কোনো জায়গায় চাকরির জন্য নিয়ে যেতে চাইছেন তাহলেও আপনারা প্ল্যান সাজাতে পারেন জানুয়ারি মাসে 22 তারিখের পর। তার আগে কোনো ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু হয়তো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। যদি মনে করছেন যারা ব্যবসার মধ্যে রয়েছেন, নতুন কোনো টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসাটাকে আরও বেটার করতে চাইছেন, তাহলে আপনারা কিন্তু এই সময়টা কাজে লাগাবেন না। কারণ যেহেতু 7.5 রয়েছে আপনাদের সমস্যা ফেলতে পারে, আপনাদের সমস্যা আরও হতে পারে। তার জন্য বলি এই জায়গাটা একটুখানি চেপে যাবেন। সেই জানুয়ারি মাসের 22 তারিখের পরে কিন্তু আপনারা এই জায়গাটা কাজে লাগান। শেয়ার মার্কেটেও টাকা ঠিক ওইভাবে ইনভেস্টমেন্ট করবেন না, বড় ধরনের কোনো টাকা ইনভেস্টমেন্ট এই মুহূর্তকালীন করবেন না। যা করবেন জানুয়ারি মাসে 22 তারিখের পর। নতুন কোনো যদি কাজে ব্যবসাটাকে আপনি নতুন কোনো প্ল্যান সাজিয়েছেন যে আপনি নতুন কোনো ব্যবসা করতে চাই, তাহলে প্ল্যান আপনি সাজান। এই মুহূর্তকালীন প্ল্যান সাজান, ঠিক মতন আলোচনা করুন, সবার সঙ্গে কথা বলুন। যাই করবেন জানুয়ারি মাসে 22 তারিখের পর, তবেই কিন্তু আপনার রাস্তাটা পরিষ্কার হবে। বিভিন্ন দিক থেকে আপনি একটা টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনি একটা ব্যবসা করছেন, কিসের জন্য করছেন? আপনি লস করার জন্য তো করছেন না, প্রফিট করার জন্য করছেন। তাহলে প্রফিটটা কখন হবে, কোন টাইমটা আমার শুভ হবে, সেটা হচ্ছে আপনার জানুয়ারি মাসে 22 তারিখের পর। আপনি এখন প্ল্যান সাজান, সেইভাবে এগোন, সেইভাবে সব কিছু চলুন, তবে কিন্তু হাত দেবেন সেটা 22 তারিখের পর, তবেই কিন্তু আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। এবারে আসবো হচ্ছে দাম্পত্য লাইফ। যাদের দাম্পত্য লাইফ কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের যেহেতু 7.5 চলছে, কেমন যাবে? বিশেষ করে বলবো যারা দাম্পত্য লাইফে রয়েছে, যারা বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি যাদের রয়েছে, তাদের একটু টেনশনে থাকার জায়গা দেখা দিচ্ছে। কারণ বয়স্ক ব্যক্তি শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড পরিমাণে ভোগার জায়গা, শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন কষ্ট হওয়ার জায়গা, পারিবারিক বয়স্ক লোকেদের বিশেষ করে শরীর নিয়ে মেডিকেলে কোনো টাকা ব্যয় হয়ে যাওয়ার জায়গা এইখানে কিন্তু ইন্ডিকেট করছে। তার সঙ্গে যারা
দাম্পত্য লাইফের মধ্যে যারা রয়েছেন, যারা নতুন বিয়ে করেছেন, যারা নতুন বিবাহিত জীবনে পা দিয়েছেন, তাদের জীবনে কিন্তু সুখবর, যেটা আপনাদের যদি অনেক দিন ধরে প্ল্যান রয়েছে কোনোভাবে বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, ভ্রমণ আনন্দ উপভোগ করা, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু শুভ। আপনারা এই কাজটা লাগাতে পারেন, এই কাজে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। অ্যাসেট যদি করতে চান, আপনারা এই সময় বিবাহিত জীবনে যদি প্ল্যান করেছেন আমি এটাকে এই জিনিস কিনতে চাই কিংবা গাড়ি কিনতে চাই, কোনো গয়নায় টাকা ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে আপনারা কিন্তু করতে পারেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। এবারে আসি ছাত্রছাত্রীর ক্ষেত্রে কী রঙের পেন ব্যবহার করবেন। ছাত্রছাত্রী কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনারা সবুজ রঙে বডি, যে পেনের যে বডিটা হয় সবুজ রং হওয়া চাই। সে যেটা আপনি ধরে যে লিখছেন, আমরা হাতের মধ্যে সবুজ রংটা যেন স্পর্শ থাকে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনারা সবুজ রঙের পেন ব্যবহার করবেন। ভেতরে কালি যাই থাকুক কোনো আপত্তি নেই, আপনি বডিটা যেটা ধরবেন সেটা আপনার সবুজ রঙে হওয়া চাই, তাহলে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। এবারে আসবো হচ্ছে প্রেম ভালোবাসা। কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে নতুন প্রেমের সুযোগ, নতুন প্রেমের আনন্দ উপভোগ আপনারা করতে পারেন। আপনাদের প্রেম সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। যারা প্রেম অলরেডি করছেন, যাদের মনে হচ্ছে প্রেমের জায়গায় এতদিন ধরে সমস্যা ছিল, অনেক দিন ধরে ঝগড়াঝাটি চলছিল, তাদেরও কিন্তু সমস্যা সমাধানের রাস্তা কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা দিচ্ছে। তার সঙ্গে বলবো, যারা বিয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, অনেক দিন ধরে প্রেম করছেন, এবার এটা রিলেশনটাকে আমরা একটা স্থায়ী কোনো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই বলবো জানুয়ারি মাসে 22 তারিখের পর আপনার বাড়ির পরিবারের সদস্যর সঙ্গে কথা বলুন, তাহলে রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আপনাদের জীবনটা সুখের জায়গায় নিয়ে যাওয়ার জায়গা দিচ্ছে। তাহলে কুম্ভ রাশির জাতক বা জাতিকায় প্রেম রিলেশন ভালোবাসা অনেকটা শুভ, কিন্তু এই জায়গাটা দেখা দিচ্ছে। সব তো শুনলাম, ভালো শুনলাম, খারাপটা শুনলাম, উপায় কি? রাস্তা কোথায়? বেরোবো কী করে? সমাধান পাবো কী করে? একমাত্র শ্রী অজয় আপনাদেরকে প্রত্যেকটা রাশি অনুযায়ী সমাধানের রাস্তাও দেখিয়ে দিই। যেহেতু কুম্ভ রাশি 7.5 চলছে, একটা জায়গায় সতর্ক সবসময় করব। 7.5 চলাকালীন কোনো দিন কোনো অ্যানিমেল মারবেন না। তার সঙ্গে মুখ থেকে কোনো বাজে ভাষা ব্যবহার করবেন না। যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, তাদের বলবো পরিবারের বউদের স্ত্রীর গায়ে কোনোভাবে চুল ধরবেন না। এই যে মাথার চুল, কোনোভাবে ঝগড়ার কারণে চুলকে হাতে মুঠো করে ধরবেন না, তাহলে আপনার সংসার অধঃপতনে চলে যাবে। কেন? চুল আমাদের শনি, আর মেয়েদের চুল শনি প্লাস লক্ষ্মীর ব্যাপার থাকে, সেখানে চুলের মুঠি কোনোদিন আপনারা ধরবেন না। ভালোবেসে ইয়ার্কি ছলনা করতে পারে, কিন্তু মাথা গরম রাগের বশে কোনোদিন মাথার চুল আপনারা ধরবেন না, যেহেতু আপনাদের 7.5 চলছে। আর তার সঙ্গে বড়োদেরকে কোনোভাবেই ছোটোদেরকে, যদি বড় মানুষ, যদি আপনার সন্তান মকর রাশি হয়, আপনি বড় ব্যক্তি, আপনার সন্তানকে শিখিয়ে দেবেন কাউকে, বড় ব্যক্তিকে যাতে কোনোভাবে অসম্মানীয় কোনো কথাবার্তা যাতে না বলে। কেন? 7.5 জীবনে শিক্ষা দিতে আসে। 7.5 আপনাকে অনেক কিছু শেখাবে, আপনাকে অনেক কিছু জানাবে, আপনাকে অনেক কিছু দেবে। তার জন্য এই জায়গাগুলো সতর্ক থাকা খুব প্রয়োজন আছে। উপায় কি? ভালো শুনলাম, বাহ ভালো লাগলো, সময়টাও নষ্ট হলো, নেটটাও খরচা হলো, উপায়টা কি? কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনারা করবেন হচ্ছে একটা সাদা রঙের কাপড়ের টুকরো, তার মধ্যে একটা সাদা রঙের মিষ্টি নিয়ে আপনি ওই কাপড়ের টুকরোটাকে নিয়ে ছাদের মধ্যে সূর্য যেখানে উঠছে সেই সূর্যের সামনে রেখে দেবেন। একটা দিন, রোববার দিনকে আপনি ওটাকে রাখবেন, মাসের প্রথমে যে রোববারটা পড়বে সেই রোববারে আপনি ওটাকে রাখবেন। রেখে দেওয়ার পরে মিষ্টিটাকে সরিয়ে কাপড়টাকে নিয়ে ওই কাপড়ের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো ভালো করে বুলিয়ে, ভালো করে পোটলা বানিয়ে নিজের পকেটে আপনি ওটাকে রেখে দিন, নিজের ওয়ালেটে রেখে দিন, নিচের স্থানে রেখে দিন, যে কোনো কাপড়ের স্থানে। আপনার সারা দিনের ঝামেলা, যেই সমস্যা, যে এফেক্ট, আপনি এখান থেকে রিকভারি করে উঠতে পারবেন। আর তার সঙ্গে বলবো, অবশ্যই বট গাছের গোড়ায় আপনি একটুখানি চিনি নেবেন, তার মধ্যে একটু ময়দা নেবেন, ভালো করে একটু শুকনো ময়দা, জল দেবেন না, শুকনো ময়দার মধ্যে একটু চিনি নেবেন, ভালো করে গুলে নেবেন। শনিবার দিনকে সূর্য অস্ত যাবার পর ওই বট গাছের গোড়ায় পরিক্রমা ঘুরে ওইটাকে একটু ছড়াতে থাকুন। একবার পরিক্রমা করে ওটাকে ছড়িয়ে দিন, দিয়ে প্রত্যেক শনিবার দিনকে এটা কাজটা করুন। দেখুন আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যার সমাধানের রাস্তা পেয়ে যাবেন, শান্তিতে থাকতে পারবেন। অন্য দিক থেকে আপনার যে কষ্টগুলো, এগুলো অনেকটা রিকভারি করে উঠবে।
তা আজকে এখানেই বিদায় জানাই। তাই বিদায় জানানোর আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন ও কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। নমস্কার।